যেটা ব্যাপার হচ্ছে যে আজকে আমি একটু অ্যাঙ্কেল স্প্রেন হিসেবে দেখাবো। অনেক পেশেন্টরা আমার কোয়ারিজ করে অ্যাঙ্কেল স্প্রেন, আর কিছু কিছু পেশেন্টের রিকোয়ারমেন্ট ছিল যে একটু সময়টা বাড়ান, কিন্তু সময়টা বাড়ালে মুশকিল, কেননা অনেকে প্রবলেম হয় অনেকক্ষণ দেখার। সেই জন্য আমি যতটা পারি জিস্ট করে সিনক্রোনাইজ করে ব্যাপারটা দেখাই। এরপর ফার্দার কোনো ইনফরমেশান জানতে হলে বা কোনো কোয়ারিজ থাকলে আমার ডেফিনেটলি ফোন করুন, আমি যতটা পারবো ঠিক করবো। কিন্তু যে এক্সারসাইজগুলো এখানে দেখাচ্ছি বা ইউটিউব রিলেটেড, সেগুলো কিন্তু ইনিশিয়াল স্টেজ। বারবার বলছি, এর রিলেটেড প্রচুর মাসেল আছে, লিগামেন্ট আছে, তার আলাদা আলাদা এক্সারসাইজ আছে। যেমন কালকে একটা ভিডিও আমি ছেড়েছিলাম অস্টিও আর্থারাইটিসের ওপর বা ডিজেনারেটিভ চেঞ্জেসের ওপর, বা হালকা করে নি একটা টেন্ডারনেস রয়েছে তার ওপর ছেড়েছিলাম। এর রিলেটেড কোয়াড্রিসেপ, ভাস্টাস মিডিয়ালিস, রেক্টাস ফিমোরিস, হ্যামস্ট্রিং, সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস, এবং বিভিন্ন ধরনের মাসেল রয়েছে বা লিগামেন্ট রিলেটেড। সেইগুলো কিন্তু আলাদা আলাদা স্পেসিফিক এক্সারসাইজ। কিন্তু আমরা অ্যাট এ গ্ল্যান্স যদি ইনিশিয়াল স্টেজে কোনো টুইস্ট হয় বা অ্যাঙ্কেল স্প্রেন হয়, তার জন্য অ্যাঙ্কেল স্প্রেনের এক্সারসাইজগুলো দেখে নিন। ইনিশিয়াল স্টেজে করতে পারেন, অ্যাঙ্কেল স্প্রেনটা অনেকটাই রিমুভ হবে। এবং আইস কম্প্রেশন কিন্তু কন্টিনিউ মাস দিতে হবে, এবং আইস কম্প্রেশনের পর মাইলসিড ডি অয়েলমেন্ট, এবং তার সঙ্গে আপনি যদি খুব ব্যথা থাকে তাহলে কাইমোরাল 4 দিতে পারেন, খুব বেটার রেজাল্ট পাবেন। তো আপাতত ইনিশিয়াল স্টেজের এক্সারসাইজগুলো দেখুন। ফার্স্ট হচ্ছে বটল রোলিং। বটল রোলিং দেখুন, এটা দিয়ে বটল রোলিং করুন, ঠিক আছে? এটা করলেন। এবার টাওয়েল ক্লোয়িং দেখুন, এরকমভাবে হিলটা আপনার থাকবে টাচ ওয়ান, এরকমভাবে টেনে নিয়ে আসবেন, ঠিক আছে? টেনে নিয়ে আসবেন, আবার ছেড়ে দেবেন, আবার টেনে নিয়ে আসবেন, ছেড়ে দেবেন, ঠিক আছে? টাওয়েল ক্লোয়িং। এবার হচ্ছে গ্রেড টো জিরো ইমাজিং, ঠিক আছে? এবার ল্যাটারাল বর্ডার ট্যান্ডেম ওয়াক, ল্যাটারাল বর্ডার ওয়াকিং, ঠিক আছে? এরপর আপনি করতে পারেন টিপটো, যেটা আর্থারাইটিসের ক্ষেত্রেও বা নিয়ের প্রবলেমের ক্ষেত্রেও করতে পারেন। সবই 10 বার করে করবেন, ঠিক আছে? এরপর আপনি করবেন ট্যান্ডেম ওয়াকিং, এগুলো করছেন। এছাড়া আপনি করতে পারেন ইয়ে পিক আপ সাম অবজেক্টস। ধরুন আপনার একটা এই জিনিসটা পড়ে গেছে, এইটা দিয়ে তুললেন, আবার ফেলে দিলেন, আবার তুললেন, ঠিক আছে? এতে স্ট্রেনথেনিং পাওয়ারটা বাড়ে। ক্যালসিয়াম স্পার বা ফ্ল্যাট ফুট বা অ্যাঙ্কেল স্প্রেন, এইসবের ক্ষেত্রে এই এক্সারসাইজগুলো করুন এবং আইস কম্প্রেশন দিন। তারপর যদি ফার্দার না কমে তাহলে ফার্দার আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের বিভিন্ন মেশিন আছে যেটার মাধ্যমে পেনটা অনেক রিলিফ হয়। ওকে, এগুলো এক্সারসাইজ করুন, বেটার রেজাল্ট। নমস্কার।